2 নাম্বার হচ্ছে, ঘর থেকে বের হই, অফিসের জন্য বের হই, কর্মস্থলের থেকে বের হই বা সফরের জন্য বের হই। সফরে যাওয়ার সময় কিছু আমল আছে না নাই? একটা বাস ভাড়া কইরা সেরা সেরি লয়া ডিজে মাস্তি, এটাই তো আমল নাকি? এত আসতে বলেন যে এটা আমল নাকি? মানুষকে কষ্ট দেয়া, নিজেরা অশ্লীল অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে দিয়ে এইভাবে বিনোদন করা, এই সফর কোশ্চিনকালেও শরিয়া ইসলাম এলাও করে না। সফর বা যাত্রাটা কেমন হবে? ঘর থেকে অফিস বা কর্মস্থলে যাওয়ার প্রেসক্রিপশন কি হবে? এই ট্রিটমেন্ট স্বয়ং রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তুমি যখন সফরের উদ্দেশ্যে বের হও, ঘর থেকে বের হলেন, হোক না সেটা কর্মস্থল, হোক না সেটা অফিস, হোক না আপনার কর্মের জায়গা, নবীজি বলছেন যখন বের হও তখন 2 রাকাত নামাজ পড়ে বের হও। এই 2 রাকাত নামাজ সারাদিন যাবতীয় অনিষ্টতা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে তোমাকে সেভ করবে। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে বের হবেন, 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাইন করে বের হন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে কায়মন বাক্যে বিপদ আপদ থেকে পানাহ চেয়ে মুক্তি কামনা করে ঘর থেকে যদি বের হন, রাসূল একেবারে ছাত্রের মতো বুঝাচ্ছেন, তুমি এই কাজটা করে বের হও, তাহলে এই 2 রাকাত নামাজ সারাদিন তোমাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বইলা আগেরটা বইলা যায় না। আগের কথা মনে আছে তো? কি করতে হবে? প্রথম ফজরের নামাজ ঘরে একলা একলা, জামাতের সাথে না, জামাতের সাথে। তাহলে কি হবে? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কার জিম্মায় থাকবো আমরা? 2 নাম্বার প্রেসক্রিপশনে কি পেলাম? রাসূল বলেছেন ঘর থেকে বের হবা, সফরে যাবা, 2 রাকাত নামাজ পড়ে বের হও। এই 2 রাকাত নামাজ সারাদিন তোমাকে সেফটি দিবে, বিপদ আপদ থেকে সেভ করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, প্রত্যেকদিন ফজরের পরে একটা আমল আছে, মাগরিবের পরে আছে, একই আমল। বিসমিল্লাহিল্লাযী, সবাই পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি কেউ প্রত্যেকদিন ফজরের পরে 3 বার পড়ে, তাহলে মাগরিব পর্যন্ত আল্লাহ তাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আবার মাগরিবের পরে যদি কেউ 3 বার পড়ে, যাবতীয় বিপদ আপদ থেকে সারা রাত আল্লাহ তাকে হেফাজত করবেন। তাহলে এই আমলটা যদি পারি, নতুন করে আমল করা সম্ভব ইনশাআল্লাহ। সকালে ফজরের পরে 3 বার, ভুলে গেছেন গা, ফজরের নামাজ কোনো কারণে পড়া হয় না, কথার কথা, রাস্তায় বের হইছেন, এই দোয়াটা পড়ে বের হই না, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন সন্ধ্যা পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে তোমাকে সেভ করা হবে। আবার সন্ধ্যার পরে যদি 3 বার পড়েন, তাহলে রাত্রে আল্লাহ আপনাকে সেভ করবেন এই দোয়ার বদৌলতে। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট আমল, এটা প্রত্যেকবারে হওয়া চাই। ঘর থেকে বের হইলে একটা দোয়া আছে না নাই? মুসলমানের জন্য একটা দোয়া আছে না নাই? বিসমিল্লাহি বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়তো অনেকে পারেন অথবা পারেন না, কিন্তু সহজ লাগে না দোয়াটা। বিসমিল্লাহর সাথে তো আমরা এমনি পরিচিত। তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা তো বাংলায় বলেন, একটা কোনো জায়গায় হতাশ হলে বলেন তাওয়াক্কাল আলাল্লাহ, এই কথা বলি না আমরা। তো এটাও তো বাংলার মতোই, ধরেন না বাংলায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পারেন আপনারা। বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে মনে করেন পারি না, কিন্তু সহজ সহজ লাগে, মুখস্থ করবো ইনশাআল্লাহ। এই দোয়াটা যদি ঘর থেকে পড়ে বের হন, হাদিসের ভাষ্য হচ্ছে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, তুমি এমন এক দোয়া পড়ে ঘর থেকে বের হয়েছো, যাবতীয় বিপদ আপদ থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে সেভ করার জন্য স্বয়ং আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গিয়েছেন, আল্লাহ তোমার যথেষ্ট হয়ে গিয়েছেন। এমন এক দোয়া পড়ে ঘর থেকে বের হয়েছো।